আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি সোমবারের ভিডিও আপলোড করছি। সোমবার দিন আমার হসপিটাল ছিল, তাই চেষ্টা করেছি হসপিটালে যাওয়ার আগে যতটুকু পারি কাজ গুছিয়ে যাওয়ার। তো ওদের তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আমি হসপিটালে যাচ্ছি 10টায়। আমার হসপিটাল ছিল 10টার দিকে। তো এর আগে মোটামুটি সব কিছু আমি ঘরের কাজ সেরে ফেলেছি, শুধু ভ্যাকুয়াম করা বাকি ছিল। উপরতলাও গুছিয়ে এসেছি, শুধু নিচতলাটাই বাকি ক্লিন করার। তো আমি এখন ফ্রন্ট ডোরের একটু জুতোগুলোই এলোমেলো ছিল, তো ভাবলাম যে জুতোগুলো উঠায় রাখি। আসলে কাজ তো করতেই হবে হসপিটাল থেকে আসার পরেও, তো ভাবলাম এখন একটু করে যাই। এগুলো হচ্ছে ওরা যে ফুটবল খেলতে যায়, তো ওই জুতা। আর এখানে হচ্ছে যে গাড়ির কিছু পার্টস ছিল, তো এখানে রাখা। ওরা কখনোই ঠিকভাবে তো জুতা রাখে না। আমার ছোট ছেলে মাঝে মধ্যে এসে ক্লিন করে, আর আমি এসে ক্লিন করি। আর তাছাড়া কেউই জুতা সুন্দর করে ঠিক মতো করে ক্লিন করে রাখে না। তো চেনারা বই এসে পড়েছে, আমরা এখন হসপিটালের উদ্দেশ্যে রওনা হব। বাইরে প্রচুর গরম ছিল সকালবেলা, তো তাই বুঝতে পারি নাই। ওয়েদারটা তেমন একটা ছিল না, একটু পরে আর কি রোদ কমে যায়, মেঘলা মেঘলা ভাব, কিন্তু প্রচুর গরম ছিল। আমি খুব অস্থির হয়ে গেছিলাম। হসপিটাল থেকে আমি তো বের হয়েছি অনেক তাড়াতাড়ি, 11টার মধ্যেই আমার হসপিটাল শেষ হয়ে গেছে। কিন্তু জানি না, বুড়ো আবার একটু বাকি ছিল, তো ও আরেক ডাক্তার দেখাবে, এর জন্য আমি বাইরে ওর জন্য অপেক্ষা করতেছিলাম। এরপর গাড়ির মধ্যে এসে পড়েছি। বাইরে এত গরম ছিল যে আমি কি বলবো, আমি বুঝতেও পারিনি যে এত গরম পড়বে। আমি পানির বোতলও নিয়ে যাই নাই। পরে দেখি 30 ডিগ্রি চলতেছে বাইরে, অনেক গরম। এতদিন বৃষ্টি ছিল, এর জন্য ভাবলাম যে অত গরম পড়বে না। আজকে হঠাৎ করে এই সোমবারে দিকে গরম পড়ে গেছে। তো জাহিনা আপু তো আসছে, তো ওরে নিয়ে আমি একটু মজা করতেছি যে ওয়ান টাইম মাস্ক ও সবসময় একটা করে ইউজ করে আর এখানে রেখে দেয়। তো আমি ওকে বলতেছিলাম যে একটা করে ইউজ করে রেখে দাও, ওখানে ফালাই দিও। তো ওর নাকি মনে থাকে না, এখানেই সব রাখছে, জমায় রাখছে একদম। তো হসপিটাল শেষ হওয়ার পরে আবার একটু কাজ ছিল বাইরে, হোম সেন্টারে গেলাম। হোম সেন্টারে আসার পর হচ্ছে অনেক কিছু দেখলাম আর কি। এখানে আমাদের একটা স্টোরেজ রুম কেনার দরকার ছিল, তো স্টোরেজ রুম আর মনের মতো হইতেছে না। এটা একটু পছন্দ হয়েছে আমার, কিন্তু এটা অনেক বড় ছিল। এটা আমাদের পার্কিংয়ে জায়গা হবে না, ও বলতেছে। এটা এত বড় যে পার্কিংয়ের অর্ধেক জায়গায় নিয়ে নেবে, এর জন্য আর কি এটা ক্যান্সেল। দেখতেছি আর কি, দেখি দেখতে দেখতে আর কি যদি কোনো পছন্দ হয় তাহলে কিনবো। আর এখানে আর কি স্যাম্পল দেওয়া, প্যাটিওর স্যাম্পল দেওয়া বা ফ্রন্ট ডোরের স্যাম্পল দেওয়া, যে কীভাবে ফ্রন্ট ডোর বা ঘরের সামনে আর কি কীভাবে সাজানো যায় এরকম আর কি। আর এখানে সব ধরনের হোম সেন্টারে আর কি যা থাকে, টাইলস মনেই পড়তেছে না আসলে। তারপর এখানে গাছ লাগানোর মাটির পট, এগুলো দেখতে খুব সুন্দর ছিল, মাটির পটগুলি। তো এবার আমাদের এখনো গাছ লাগানো হয় নাই। আসলে কাজের মধ্যে এত ব্যস্ত থাকে, ও আর চাইলেও আর হলে ওরকমভাবে সময় দিতে পারে না, এর জন্য গাছও লাগানো হইতেছে না। আজকে আসছি আমরা এই যে প্যাটিওর উপরে যে শেড, এটা লাগানোর জন্য। তো এর আগে আমরা একটা শেড লাগাইছিলাম, কিন্তু ঝড়ে ওটা ভেঙে ফেলছে। এর জন্য আমাদের ইচ্ছা আছে যে এবার একটু শক্ত বা মজবুত দেখে আমরা লাগাবো। তো এটার জন্য ও খুঁজতে এসেছে এখানে।
আর ও যখন এগুলো খুঁজতেছে আমি এর ফাঁকে একটু গাছ দেখতেছি। এই গাছগুলো আমি একটু ধরে দেখছি, কারণ হচ্ছে কি ছোটবেলায় আমাদের স্কুলে একটা লজ্জাপতি গাছ ছিল, মানে ধরলে এ দেখতে অনেকটা এরকম। তো এই ধরনের গাছ দেখলেই আমি টাচ করি, মনে হয় যেন ওই গাছটাই নাকি লজ্জাপতি গাছ নাকি, ওটা জানার জন্যই আসলে আমি টাচ করি আজ পর্যন্ত। তো এখন পর্যন্ত আমি পাই নাই, যদি পাই আমার ইচ্ছা আছে কেনার। আর ফুল দেখতে কার না ভালো লাগে, রং বেরঙের ফুল, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে অনেক ধরনের ফুল ছিল আর সব কালারফুল, দেখতেই অনেক শান্তি লাগতেছিল। এগুলো কিন্তু আসলে অনেক যত্ন করতে হয়, তাই না? তো আমার তো বাসায় লাগানোই হয় নাই, তো এই জন্য আমি এবার এখান থেকে একটু দেখে যেতেছি। যাই না, এবার মনে হয় না গাছ লাগানো হবে। তো আমরা প্যাটিওর জন্য এটা সিলেক্ট করছি, এটা মজবুত লাগতেছে, জাইনাবুর কাছে বলতেছে এটাই নিব। তো নিচের এই পিলার সহ আর এটা আমাদের নিব, কিন্তু এখন না, ও বলতেছে আমার দেবরের সাথে নিয়ে আসবে, ওরা দুজন মিলে নিয়ে যাবে। তারপরে হচ্ছে আমি একটু আমার কাজে আর কি বের হয়েছে, আবার ওখান থেকে 100 ইয়েনের দোকানে গেছি, ওইখানে আমার একটু কাজ ছিল। সিঙ্কের মধ্যে যে পেপার ওইগুলো লাগবে আমার, ওইগুলো কিছু নিতে আসছি। আর 100 ইয়েনের দোকানে আসলে আমার অনেক কিছু কিনতে ইচ্ছে হয়। এখানে মানে কালারফুল ছিল আমার, ইদানিং না আসলে এখন আমার ল্যাভেন্ডার কালার খুব ভালোই লাগে। তো এর ফাঁকে একটু ভিডিও করে নিতেছি। 100 ইয়েনের দোকানে গেলেও কিন্তু সব কিছু যে 100 ইয়েন তা না, মানে এই যে যেমন মেকআপের এগুলো একটু প্রাইস ছিল, যেগুলো 300 ইয়েন 500 ইয়েন ওগুলো লেখাই থাকে, আর যেগুলো 100 ইয়েন এগুলো তো লেখা থাকে না, তো বোঝা যায় ওগুলো ফিক্সড 100 ইয়েনের। তারপর 100 ইয়েন সব থেকে আবার সুপার মলে গেছি, মানে একটার পর একটা থাকে সুপার মল, সুপার মার্কেটে গেছি। ওই সুপার মার্কেটে যাওয়ার পর ওইখান থেকে আবার ব্রেড নিয়েছি। আসলে বের হইলে বাইরে কাজের কথায় মনে পড়ে, একটার পর একটা কাজ থাকেই থাকে। আর বাইরে এত গরম ছিল, আমার আর মানে মনেই চাইতেছিল না যে আসলে বাজারে একটু ঘুরি। এর জন্য শুধু যা দরকার ঠিক প্রয়োজনীয় জিনিসগুলি কিনেই আবার ব্যাক করেছি, কারণ আমার আর ভেজিটেবল বা মাছ কেনার দরকার ছিল। আমি কিছু দেখি না, আমি বলি না এখন না, পরে এসে তুমি নিয়ে যেও। আমি বাসায় এসেই সাথে সাথে আমি লেবুর শরবত বানাইছি, ভুসি দিয়ে লেবুর শরবত, উফ, মানে এটা খাওয়ার পর একটু শান্তি মিলছে আমার। আর সেই সকাল 10টার সময় বের হয়েছি, আস্তে আস্তে আমাদের 2:30 বাজছে। মানে হসপিটাল থাকলে এরকম অনেক সময় চলে যায়, সারাদিন পার হয়ে যায়। সোমবারেই আমরা এই জন্য ম্যাক্সিমাম সময় হসপিটালেই যাই। আজকে ওয়েদারটা এত ভালো ছিল যে প্যাটিওতেই অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমি প্যাটিওতে বসি নাই, কারণ গরমও লাগতেছিল অনেক। তো 2 দিন তো বৃষ্টি ছিল, শনিবার দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, শনি রবি 2 দিন অনেক বৃষ্টি ছিল। এর জন্য আমি একটু ঘুরে দেখে গেলাম, না সবই শুকায় গেছে, আজকে এত রোদ উঠছে। আমার আবার বাংলাদেশ থাকতেই দেখা যেত গরম পড়লে মেজাজ অনেক খিটখিটে হয়ে যেত। আমি কেন জানি বাংলাদেশ থাকতেই আর কি গরম সহ্য করতে পারতাম না, এখনও এখানে একই অবস্থা, গরম সহ্য করতে পারি না, আবার বেশি ঠান্ডাও সহ্য করতে পারি না। কি একটা অবস্থা, মানুষের আসলে চাহিদাই শেষ হয় না। তো জাইনাবু ভাত খেয়েছে, আর আমার দেবর আসবে একটু পর ভাত খাইতে, যে বাজার নিয়ে আসছি, বাজার এখনো উঠাই নাই। আর হচ্ছে যে খিচুড়ি এখনো আছে, যেহেতু রবিবার দিন কেউ বাসায় ছিল না, খাওয়াই হয় নাই। তারপর তরকারিও ছিল, তো এটা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমার গরমে হচ্ছে একদম লেবুর রস দিয়ে ভাত খুব মজা লাগে, গরমে লেবুর রস খেতে অনেক সত্যিই মজা লাগে। আর মাংসের সাথে লেবুর রস এমনিও অনেক মজা লাগে, আর গরমের সময় তো লেবুর রসের তুলনাই নাই। এই আর কি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।